হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু ওয়েস্ট বেঙ্গল ইংলিশ মিডিয়াম গাইড। আজকে আমি পড়াবো ক্লাস 4-এর পাবলিক সার্ভিস চ্যাপ্টার 5। এই চ্যাপ্টারটা আজকে আমি ফুল ইংলিশ টু বেঙ্গলি এক্সপ্লেন করব। শুরু করার আগে একবার বলতে চাই, আমার নোটসগুলো যদি তোমাদের ভ্যালুয়েবল বলে মনে হয় তো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো চলো আজকে স্টার্ট করি পাবলিক সার্ভিসেস। পাবলিক মানে জনগণ, এবং তার উদ্দেশ্যে সরকার থেকে আমরা যে সুবিধাগুলো পেয়ে থাকি সেগুলো কি গভর্নমেন্ট থেকে আমরা পেয়ে থাকি, মানে গভর্নমেন্ট আমাদেরকে সার্ভিস দিচ্ছে, এই জন্য এটার নাম হচ্ছে কি পাবলিক সার্ভিসেস। এ পাবলিক সার্ভিস ইজ আ সার্ভিস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট অফ এ কান্ট্রি টু ইটস সিটিজেন্স। পাবলিক সার্ভিস হলো সেই সার্ভিস যেটা গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করে, ঠিক আছে? আমাদের যে দেশের যত জনগণ আছে তাদের জন্য সরকার আমাদেরকে এই সার্ভিসটা দিয়ে থাকে। অ্যাজ আ রেসপন্সিবল সিটিজেন, ইট ইজ আওয়ার ডিউটি টু ইউজ দিস সার্ভিসেস প্রপারলি অ্যান্ড কেয়ারফুলি। একজন দায়িত্বপূর্ণ অথবা কর্তব্যপূর্ণ একজন জনগণ হিসাবে আমাদের কি কর্তব্য? এই সার্ভিসগুলোকে প্রপারলি মানে ভালোভাবে এবং কেয়ারফুলি, খুব সচেতনভাবে এই সার্ভিসগুলোকে ব্যবহার করা, যে যে সার্ভিস আমাদেরকে গভর্নমেন্ট প্রোভাইড করছে। দিস ফ্যাসিলিটিস আর প্রোভাইডেড ফর আওয়ার ওয়েলফেয়ার। আমাদের ভালোর জন্য, আমাদের সুযোগ সুবিধা বাড়ানোর জন্যই কিন্তু গভর্নমেন্ট আমাদেরকে এই ফ্যাসিলিটিগুলো দিয়ে থাকে। লেট আস লুক অ্যাট সাম অফ দ্য সার্ভিসেস প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। তাহলে চলো আমরা দেখে নিই যে গভর্নমেন্ট আমাদেরকে কী কী সার্ভিস প্রোভাইড করে থাকেন। ফার্স্টেই আসছে one of the most important that we need in our daily life, that is water. আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা চাহিদা হলো ওয়াটার। ওয়াটার ইজ ওয়ান অফ আওয়ার মোস্ট এসেনশিয়াল নিডস। জল হলো আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ চাহিদা। ইট ইজ নেচারস প্রিশিয়াস গিফট টু ম্যানকাইন্ড। এটা হলো প্রকৃতির সবথেকে মূল্যবান একটি উপহার আমাদের ম্যানকাইন্ডের জন্য। উই ইউজ ওয়াটার ইন মেনি ডিফারেন্ট ওয়েজ। আমরা বিভিন্নভাবে জলকে ইউজ করে থাকি। ফর ড্রিঙ্কিং, কুকিং, ওয়াশিং, ক্যারিং অ্যাওয়ে ওয়েস্ট অ্যান্ড আদার ডোমেস্টিক নিডস। কী কী কাজে আমরা জল পান করি? রান্না করি, ধোয়ার কাজ করি, বিভিন্ন ময়লা আবর্জনা পরিষ্কার করার কাজ করি, আর কি বিভিন্ন ঘরোয়া কাজকর্মের জন্য কিন্তু আমাদের জলের দরকার হয়। উই আর লাকি অ্যাজ ক্লিন ওয়াটার ইজ রেডিলি অ্যাভেলেবল ইন আওয়ার হোমস বাই টার্নিং এ ট্যাপ। আমরা নিজেদের ভাগ্যবান বলে মনে করি, যেহেতু আমরা যে জলটা আমাদের দরকার হয় সেটা কল খুললেই আমরা অনায়াসেই দেখি কি জল পেয়ে যাই। মিলিয়ন্স অফ পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড ডু নট হ্যাভ ইজি অ্যাক্সেস টু ক্লিন ওয়াটার ইন দেয়ার হোমস অর নিয়ার দেয়ার হোমস। অনেক মানুষ আছে, অনেক জায়গা আছে যেখানে এখনও অবধি পরিষ্কার জল কিন্তু তারা পায় না, না বাড়িতে পায়, না বাড়ির কাছাকাছি কোনো জায়গায় পায়। দে হ্যাভ টু মেক লং ডিফিকাল্ট জার্নিজ সেভারাল টাইমস এ ডে টু কালেক্ট ওয়াটার ফ্রম আনসেফ ওয়াটার সোর্সেস। তাদের কি করতে হয়? অনেকটা জার্নি করতে হয়, অনেকটা দূরত্ব তাদের যেতে হয়, ঠিক আছে? যে রাস্তাটা তাদের পক্ষে হয়তো খুবই ডিফিকাল্ট হয়ে পড়ে। প্রত্যেক দিন যদি এরকম জার্নি করে জল আনতে যেতে হয়, অনেকটাই ডিফিকাল্ট হয়ে পড়ে আমাদের ডেইলি লাইফে। তো অনেকটা দূরত্ব অতিক্রম করে জল কালেক্ট করতে যেতে হয়। আবার যেখান থেকে জল কালেক্ট করতে যাচ্ছে সেটাও কিন্তু আনসেফ ওয়াটার সোর্সেস, মানে সেটা হয়তো পান করার উপযোগী না, ব্যবহার করার উপযোগী না। এটার মানে হলো কি আনসেফ। Clean water is provided to us by the government through a water supply system. পরিষ্কার জল, ক্লিন ওয়াটার মানে বিশুদ্ধ জল গভর্নমেন্ট আমাদেরকে প্রোভাইড করে ওয়াটার সাপ্লাই সিস্টেমের মাধ্যমে। উই ক্যান স্টোর ওয়াটার ইন দ্য ওয়াটার ট্যাঙ্কস ইন আওয়ার হাউসেস। আমরা ওয়াটার ট্যাঙ্কসে জল স্টোর করে রাখতে পারি, মানে জমিয়ে রাখতে পারি। উই নিড টু পে মানি টু দ্য গভর্নমেন্ট ফর দ্য ওয়াটার দ্যাট উই ইউজ। আমরা সরকারের থেকে যে জলটা পেয়ে থাকি তার জন্য কিন্তু আমাদের মূল্য দিতে হয়। ওয়াটার সাপ্লাই সিস্টেমস মাস্ট মিট রিকোয়ারমেন্টস ফর পাবলিক, কমার্শিয়াল অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস। এই যে ওয়াটার সাপ্লাই সিস্টেম যেটা গভর্নমেন্ট আমাদেরকে দিয়ে থাকে,
তার কিছু রিকোয়ারমেন্টস আছে, যেটা কি পাবলিক কমার্শিয়াল বলতে এখানে দেখো লিখেছে কানেক্টেড উইথ দ্য বাইং অ্যান্ড সেলিং অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। এই যে আমরা বিভিন্ন জিনিস কিনি, ঠিক আছে, ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস, এগুলোর সাথে কিন্তু পুরোপুরি যুক্ত। উই মাস্ট ডু এভরিথিং পসিবল টু মেনটেন দ্য কোয়ালিটি অফ ওয়াটার। জলের কোয়ালিটি বজায় রাখার জন্য যা যা করা দরকার সেগুলো আমরা করব। উই ডাম্প সেওয়েজ, chemicals and garbage into water sources resulting in water pollution। যদি আমরা নর্দমার যে ডাম্প বলতে এখানে আবর্জনা, কেমিক্যালস, গার্বেজ, এগুলো যদি আমরা ওয়াটার সোর্সে যদি আমরা কোনোভাবে এগুলো মিশে যায় আমাদের কারণে, তাহলে কি হবে? ওয়াটার পলিউশন হবে। As a good citizen, we must take responsibility to keep water clean and also find ways to save water। একজন রেসপন্সিবল সিটিজেন হিসাবে এটা আমাদের দায়িত্ব এবং কর্তব্য যে ওয়াটার কি করে ক্লিন থাকে সেদিকে যেমন লক্ষ্য করা এবং কি করে ওয়াটার সেভ করা যাবে সেদিকেও লক্ষ্য করা। These are some of the ways in which we can save water। এটা হলো কিছু পদ্ধতি যার মাধ্যমে ওয়াটার সেভ করা যায়। We should not leave our taps open while brushing our teeth, washing hands, clothes and dishes। যখন আমরা ব্রাশ করব অথবা হাত, জামা কাপড় কিংবা ডিশ মানে বাসনপত্র ধোবো, সে সময় কখনোই কিন্তু কলটাকে খোলা রাখা যাবে না, ঠিক আছে। তার ফলে কী হবে? জলের অপচয় হবে। আমাদের মাথায় রাখতে হবে এমন অনেক জায়গায় আছে যেখানে এখনও অবধি ক্লিন ওয়াটার পৌঁছায়নি। ক্লিন ওয়াটার তো ছাড়ো, জলই নেই, এমন অনেক জায়গায় আছে। তো কী করতে হবে? এই জন্য আমাদের জলের অপচয়টা যাতে না হয় আমাদের দ্বারা, সেদিকে আমাদের খেয়াল রাখতে হবে। বি কেয়ারফুল নট টু ওয়েস্ট ওয়াটার ওয়াইল টেকিং আ শাওয়ার অ্যান্ড ইউজ আ বাকেট ইনস্টেড। স্নান করার সময় শাওয়ারটা ইউজ না করে যদি আমরা বাকেট ইউজ করি, বাকেট মানে বালতি, তাহলে কি জলটা অনেকটা কম খরচ হয়। চেক অল দ্য পাইপস অ্যান্ড টয়লেটস ফর লিকিং। যে আমাদের বাড়িতে পাইপ আছে টয়লেটসে, সেগুলো কি লিক আছে নাকি সেদিকে খেয়াল রাখতে হবে। লিক থাকলে সঙ্গে সঙ্গে সেটা কী করতে হবে? রিপেয়ার করে নিতে হবে। ইউজ ওয়েস্ট ওয়াটার ফ্রম দ্য বাথ, ওয়াশিং মেশিন ফর ওয়াটারিং প্ল্যান্টস অ্যান্ড দ্য গার্ডেন। স্নানের সময় অথবা ওয়াশিং মেশিনে ইউজ করার পর যে জলটা আমাদের আর ব্যবহার করতে লাগবে না, মানে আনইউজড ওয়াটার মানে হচ্ছে ওয়েস্ট ওয়াটার, সেই জলটুকু আমরা ফেলবো না। সেই জলটুকু আমরা কী কাজে লাগাবো? গাছে জল দেওয়ার কাজে কিংবা বাগানের যে গাছগুলো থাকে সেখানে জল দেওয়ার কাজে সেই জলটাকে আমরা ইউজ করব। ইউজ এ ওয়াটারিং ক্যান ফর ওয়াটারিং দ্য প্ল্যান্টস। এবার দেখো ছোটো ছোটো যে ওয়াটার ক্যানগুলো আছে না, শাওয়ারের মতো জল পড়ে, সেই ওয়াটার ক্যানগুলোকে আমরা ইউজ করব, ঠিক আছে। তাহলে এইভাবে আমরা জলটাকে কী করতে, ওয়াটার সেভ করতে পারি। এটা হচ্ছে 1 নম্বর, যেটা হচ্ছে ওয়াটার গভর্নমেন্ট আমাদের প্রোভাইড করে। নেক্সট হচ্ছে ইলেকট্রিসিটি মানে বিদ্যুৎ। ইলেকট্রিসিটি ইজ দ্য গ্রেটেস্ট গিফট অফ সায়েন্স টু ম্যানকাইন্ড। ইলেকট্রিসিটিও কিন্তু আমাদের ম্যানকাইন্ডের কাছে গভর্নমেন্টের দ্বারা একটা ভীষণ মানে ভালো উপকারী গিফট। ইট ইজ ডিফিকাল্ট টু ইমাজিন আওয়ার লাইফস উইদাউট ইলেকট্রিসিটি। ইলেকট্রিসিটি ছাড়া, বিদ্যুৎ ছাড়া আমাদের জীবনটা চালানো প্রায় অসম্ভবই, আমরা ভাবতেই পারি না। আচ্ছা, নেক্সট, দ্য টেলিভিশন, রেফ্রিজারেটর, হিটার অ্যান্ড এয়ার কন্ডিশনার অল রিকোয়ার ইলেকট্রিসিটি। টিভি চালাতে বলো, ফ্রিজ চালাতে বলো, হিটার, এসি, এগুলো সব কিছু চালাতেই আমাদের কী দরকার হয়? ইলেকট্রিসিটি দরকার হয়। ইলেকট্রিসিটি ইজ আ সার্ভিস প্রোভাইডেড টু আস বাই দ্য গভর্নমেন্ট। বিদ্যুৎ কিন্তু কার দ্বারা আমরা পেয়ে থাকি? গভর্নমেন্টের দ্বারা আমরা পেয়ে থাকি। ইন রিটার্ন উই নিড টু পে মানি টু দ্য গভর্নমেন্ট ফর দ্য নাম্বার অফ ইলেকট্রিক্যাল ইউনিটস উই ইউজ। আমরা যে কটা ইউনিট ইলেকট্রিসিটি আমরা ইউজ করছি তার জন্য কিন্তু গভর্নমেন্টকে আমাদেরকে পে করতে হয়। মানে ইলেকট্রিক বিল আসে তোমাদের বাড়িতে, এটাই হচ্ছে আমাদের পে করার মাধ্যম, ওয়ে। উই শুড নট ওয়েস্ট ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটিও কিন্তু আমরা কখনোই ওয়েস্ট করব না। এখনও অনেক জায়গা আছে যেখানে এখনও অবধি বিদ্যুৎ পৌঁছায়নি, ঠিক আছে, সেই কথাটা আমাদের মাথায় রাখতে হবে। উই শুড ইউজ ইট কেয়ারফুলি অ্যান্ড সেভ ইট ইন এভরি ওয়ে উই ক্যান। আমরা অবশ্যই এটা কেয়ারফুলি ইউজ করব এবং যাতে বিদ্যুৎ বাঁচে, অপচয় না হয় সেদিকেও আমরা খেয়াল রাখবো। লেট আস লুক অ্যাট সাম অফ দ্য ওয়েজ টু সেভ ইলেকট্রিসিটি। এই ইলেকট্রিসিটি কী করে বাঁচানো যায়, সেভ করা যায়, কিছু ওয়ে এখানে নিচে দেওয়া হলো। ইউজ ন্যাচারাল লাইট ওয়েন এভার পসিবল ইনস্টিড অফ রিলাইং অন আর্টিফিশিয়াল লাইট। দেখো, ন্যাচারাল লাইট বলতে আমরা কি বুঝি? সানলাইট। দিনের বেলায় সানলাইট
অনেকটাই পাওয়া যায়। তাহলে ওই দিনের বেলাটা কি করব আমরা, আর্টিফিশিয়াল লাইট বলতে আমরা এই যে টিউব জ্বালাই ঘরের মধ্যে, সেই আর্টিফিশিয়াল লাইটটাকে ব্যবহার না করে যদি আমরা ন্যাচারাল লাইটটাকে ব্যবহার করি, তাহলে এই ক্ষেত্রে ইলেকট্রিসিটি অনেকটাই সেভ হচ্ছে। রিপ্লেস রেগুলার লাইট বাল্বস দ্যাট কনজিউম মোর ইলেকট্রিসিটি উইথ কম্প্যাক্ট ফ্লুরোসেন্ট ল্যাম্প, সিএফএল যেটাকে বলা হয়, অর লাইট এমিটিং ডায়োড মানে এলইডি। মানে মানে রেগুলার যে আমরা টিউবগুলো ইউজ করি সেটার পরিবর্তে যদি আমরা সিএফএল অথবা এলইডি বাল্ব ইউজ করি, সেক্ষেত্রেও কিন্তু ইলেকট্রিসিটি অনেকটা কম খরচ হয়, সেভ করা হয় বেশি। সুইচ অফ অল দ্য লাইটস অ্যান্ড ফ্যানস ওয়েন লিভিং আ রুম। যখন ঘর থেকে তুমি বেরিয়ে যাচ্ছ, অবশ্যই ঘরের লাইট আর ফ্যানটাকে অফ করে বেরোবে। Unplug all the electrical appearances when they are not in use. যখন তোমরা কোনো ইলেকট্রিক্যাল গ্যাজেটস তোমরা ইউজ করছো না, অবশ্যই সেটাকে আনপ্লাগ করে দেবে। মানে আনপ্লাগ কথাটার মানে হলো সুইচ বোর্ড থেকে ওর প্লাগটাকে কী করবে, খুলে রাখবে। ইউজ দ্য ওয়াটার হিটার অ্যান্ড এয়ার কন্ডিশনার অনলি ওয়েন নেসেসারি। এই ওয়াটার হিটার আর এয়ার কন্ডিশনারটা যখনই দরকার হবে তখন, না মানে দরকার হচ্ছে না তবুও অযথা চালিয়ে রাখা যাবে না। ঠিক আছে, এখানে দেখো নর্মাল বাল্ব, সিএফএল, এলইডি এগুলোর পিকচার দিয়ে দিয়েছে। ঠিক আছে, এগুলোর মাধ্যমে কি করবে, বিদ্যুৎটাকে তোমরা সেভ করতে পারবে। বিদ্যুৎ খরচা হয়, এই বাল্বগুলো ইউজ করলে বিদ্যুৎ খরচা হয় অনেক কম। There are still many villages in India which do not have electricity. এখনও অনেক গ্রাম আছে, একটু আগেই বললাম অনেক গ্রাম আছে যেখানে এখনও অবধি ইলেকট্রিসিটি পৌঁছায়নি, তারা এখনও অবধি বিদ্যুৎ ব্যবহার করতে পারেনি। দে ইউজ ক্যান্ডেলস অ্যান্ড ল্যাম্পস ফর লাইট। এই জন্য তারা আলোর পায় ওরা কোথা থেকে, মোমবাতি অথবা ল্যাম্প জ্বালিয়ে। উই শুড কনসিডার আওয়ারসেলফ লাকি। আমরা অবশ্যই এই ক্ষেত্রে নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করব। অ্যান্ড ব্লেস টু হ্যাভ দিস রিসোর্স অ্যান্ড ইউজ ইট কেয়ারফুলি। এই যে আমরা রিসোর্সগুলো পাচ্ছি, যে বিদ্যুৎ পাচ্ছি, এটার ফলে আমরা নিজেদেরকে ভাগ্যবান বলে মনে করব, কারণ এখনও অবধি অনেক জায়গায় এমন আছে যেখানে বিদ্যুৎ পায়নি। তাহলে আমরা নিজেদের কথা ভাবো, আমরা বিদ্যুৎ ছাড়া কখনোই নিজেদের লাইফ চিন্তা করতে পারি না, আর ওরা দিনের পর দিন, বছরের পর বছর আজীবন এইভাবে বিদ্যুৎ ছাড়া থাকছে। তাহলে ওদের জীবনটা কি, তো ওদের কথা অন্তত ভেবে আমরা একটু কেয়ারফুলি এই ইলেকট্রিসিটি ইউজ করব। ওকে, এটা গেল, ফার্স্টে বললাম ওয়াটার, নেক্সট গেল ইলেকট্রিসিটি। এবার আমরা কি পাচ্ছি, পাবলিক ট্রান্সপোর্ট। পাবলিক ট্রান্সপোর্ট ইনক্লুডেড অটো রিক্সাস, বাসেস, ট্যাক্সিস, ট্রেনস অ্যান্ড মেট্রোস। পাবলিক ট্রান্সপোর্ট বলতে আমরা কোনগুলোকে বুঝি, রিক্সা মানে অটো রিক্সা, বাস, ট্যাক্সি, ট্রেন, মেট্রো এগুলো। দ্য গভর্নমেন্ট প্রোভাইডস দিস সার্ভিসেস। সরকার আমাদের এই সার্ভিসগুলো দিয়ে থাকেন ফর পাবলিক ইউজ, আমাদের ব্যবহারের জন্য। উই হ্যাভ টু পে আ ফেয়ার, আমাদের এর জন্য মূল্য দিতে হয়, টু ইউজ দিস সার্ভিসেস, এই সার্ভিসগুলো ব্যবহার করার জন্য। অটো রিক্সাস অ্যান্ড ট্যাক্সিস প্রোভাইড ডোর টু ডোর সার্ভিসেস। অটো রিক্সা আর ট্যাক্সি সার্ভিসটা আমরা ঘরের দোরগোড়ায় কিন্তু পেয়ে থাকি। ওয়াইল বাসেস, ট্রেনস অ্যান্ড মেট্রোস হ্যাভ আ ফিক্সড রুট। বাস, ট্রেন আর মেট্রোর কিন্তু ফিক্সড একটা রুট থাকে। মানে তোমরা যদি কখনো ট্রাভেল করো, বাস কিংবা ট্রেন কিংবা তোমার মেট্রো, তোমরা কি যেখানে ইচ্ছা সেখানে যে কোনো বাস করে যেতে পারবে না। প্রত্যেকটা এই ট্রাভেলগুলো মানে বাস, ট্রেন আর মেট্রো প্রত্যেকটা আলাদা আলাদা করে রুট থাকে, সেই রুট হিসাবে ওরা যাতায়াত করে। এই জন্য এইগুলো আমরা ডোর টু ডোর সার্ভিস পাই না, কিন্তু বাকি যে অটোরিকশা, ট্যাক্সিটা ডোর টু ডোর সার্ভিস পাই। ডোর টু ডোর বলতে আমাদের ইচ্ছা হলে, এখন তো আমরা ওলা, উবের এগুলো তো ইউজ করেই থাকি, একবার বুক করলে বাড়ির সামনেই চলে আসে, এটাকেই বলা হচ্ছে কি ডোর টু ডোর সার্ভিস। Public transport help us to go to school, places of work and entertainment and to meet friends and relatives. পাবলিক সার্ভিসগুলো আমরা কী কী কাজে ইউজ করি, স্কুল যাওয়ার জন্য, অফিস যাওয়ার জন্য, অথবা এন্টারটেনমেন্টের জন্য, যে কোনো জায়গার যাওয়ার জন্য, আর কি বন্ধুদের সাথে, রিলেটিভসদের সাথে, মানে আত্মীয় স্বজনের সাথে দেখা করতে যাওয়ার জন্য আমরা পাবলিক ট্রান্সপোর্টগুলো ইউজ করে থাকি। দে মুভ বোথ উইদিন অ্যান্ড আউটসাইড সিটিস। তারা কি এই শহরেও যায়, শহর থেকে শহরের এক জায়গা থেকে আরেক জায়গাও যায়, আবার শহরের বাইরেও কিন্তু এই সার্ভিসগুলো, এই ট্রান্সপোর্টগুলোর মাধ্যমে আমরা এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারি। দে হেল্প টু রিডিউস জ্যামস অন রোডস অ্যান্ড অলসো রিডিউস পলিউশনস। এগুলো কি আমাদের
অবশ্যই রাস্তায় জ্যাম জট যে হয়, এগুলো কি পাবলিক সার্ভিসের জন্য এই জ্যামটা বাড়ে, ঠিক আছে। আর আমাদের পলিউশনটাও কিন্তু এই পাবলিক ট্রান্সপোর্টের জন্য, পাবলিক ট্রান্সপোর্ট কেন, এনি কাইন্ড অফ ট্রান্সপোর্টের জন্য যেগুলো পেট্রোল এগুলো ডিজেল দিয়ে চলে, সেগুলোর জন্য কিন্তু আমাদের এয়ার অনেকটাই পলিউটেড হয়। লেট আস লুক অ্যাট সাম ওয়েজ টু টেক কেয়ার অফ আওয়ার পাবলিক ট্রান্সপোর্ট। এই পাবলিক ট্রান্সপোর্টগুলো কিন্তু যাচ্ছে তাইভাবে ব্যবহার করলে চলবে না, অবশ্যই টেক কেয়ার করতে হবে, ঠিক আছে। আমরা কীভাবে টেক কেয়ার করতে পারবো? কিপ পাবলিক ট্রান্সপোর্ট ক্লিন বাই নট থ্রোয়িং র্যাপার্স, কভার্স অ্যান্ড এস্টাবলিশ। দেখো অনেকেই আছে, ট্রেন বলো, বাস বলো, মেট্রো বলো, যেখানে উঠছো তোমরা, সেখানে কি একটা কিছু খেলো, তার যে র্যাপারটা কিংবা যে কোনো কিছু একটা কাগজপত্র কি একটা বাসের মধ্যে কি ট্রেনের মধ্যে আমরা ফেলে দিলাম, এর ফলে কি জায়গাটা তো নোংরা হয়ে গেল। আমাদের খেয়াল রাখতে হবে এগুলো কিন্তু আমাদের জন্যই, পরবর্তীকালে এই জায়গাতে আমাদেরকেই উঠতে হবে, আমাদেরকেই ব্যবহার করতে হবে। আমরা যেমন আমাদের নিজেদের বাড়ি ঘরদোর থাকি, আমরা কি বাড়ি ঘরদোরটা নোংরা করে থাকি? কখনোই না, নিজেদের থাকার উপযোগী করে থাকি। তাহলে এই সার্ভিসগুলো যাতে পরবর্তীকালে আমরা সুষ্ঠুভাবে ব্যবহার করতে পারি, সেদিকে খেয়াল রেখে কখনোই এই কাজগুলো কিন্তু করা যাবে না। নির্দিষ্ট জায়গা আছে, ঠিক আছে, ডাস্টবিন আছে, রাস্তাতেও ডাস্টবিন আছে, সেখানে ফেলবে। কিপ দ্য সিটস ক্লিন অ্যান্ড ডু নট টিয়ার দেম। অনেকেই আছে, বাচ্চারা বিশেষ করে, ওরা বোঝে না, কারণ ওরা কী করে, সিটটাকে ছিঁড়ে দেয়। ধরো সিটের কোনো অংশ ধরো একটু উঠে আছে, টেনে ছিঁড়ে দিল, এই জিনিসগুলো করা যাবে না। স্টপ আদার পিপল ফ্রম স্পয়েলিং অ্যান্ড মিসইউজিং দ্য পাবলিক ট্রান্সপোর্ট। শুধু নিজেরা বন্ধ করলেই চলবে না, যদি কাউকে দেখো যে এইভাবে ওরা ড্যামেজ করছে এই জিনিসগুলো, তাহলে তাদেরকে কিন্তু আটকাতে হবে, তাদেরকে বোঝাতে হবে যে এগুলো মিসইউজ করা যাবে না। তাই এখানে কিছু পাবলিক ট্রান্সপোর্টের দেখো পিকচার দিয়েছে, ট্যাক্সি, অটোরিকশা, বাস, এগুলো হচ্ছে আমাদের পাবলিক ট্রান্সপোর্ট। নেক্সট আমরা আসছি এডুকেশন। অনেক গভর্নমেন্ট স্কুল আছে, ঠিক আছে, তার মানে কি গভর্নমেন্ট আমাদেরকে এডুকেশনটা প্রোভাইড করার জন্য কিছু স্কুল খুলেছে, যেগুলোতে কম খরচায় ভালোভাবে ছেলেমেয়েরা পড়াশুনো করতে পারবে। কেউ খরচার জন্য, টাকা পয়সার অভাবে এইসব স্কুলে কি হয়, অনেক কম মূল্যে শিক্ষা দেওয়া হয়। তার মানে কেউ টাকা পয়সার অভাবে কেউ অশিক্ষিত হয়ে থাকবে না, প্রত্যেকে শিক্ষা পাবে, কারণ শিক্ষা পাওয়া হচ্ছে আমাদের জন্মগত অধিকার। অ্যাকর্ডিং টু দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন, free and compulsory education is a basic right and should be provided to children between the ages 6 and 14. 6 থেকে 14 বছরের মধ্যে একটা বেসিক এডুকেশন, মানে তুমি বেসিক বলতে তুমি লেটার, তোমার বর্ণ, তুমি তোমার নামটা লিখতে পারবে, ঠিক আছে, এগুলো হচ্ছে বেসিক এডুকেশন। 6 থেকে 14-র মধ্যে এই বেসিক এডুকেশনটা কিন্তু প্রত্যেকের নেওয়ার অধিকার আছে, ঠিক আছে। মেনি স্কুলস ইন ইন্ডিয়া আর ফান্ডেড অ্যান্ড রান বাই গভর্নমেন্ট। সরকারের অনুমোদিত এরকম অনেক স্কুল কিন্তু ইন্ডিয়াতে আছে। A number of government schools and educational institutions have been opened to provide education to maximum number of children. প্রচুর স্কুল আছে, এই স্কুলগুলোতে শিক্ষা পাওয়ার জন্য প্রচুর ছেলে মেয়েও কিন্তু ভর্তি হয়েছে, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট ইনভেস্ট আ হিউজ অ্যামাউন্ট অফ এডুকেশন চিলড্রেন। এই সব স্কুলে কি কারা চালায়? সরকার চালায় তো, তাহলে গভর্নমেন্ট এমনি চলছে না, বই দিচ্ছে, ড্রেস দিচ্ছে, তাহলে গভর্নমেন্টকে এর জন্য প্রচুর খরচা চালাতে হচ্ছে। ইন মেনি স্কুলস ফ্রি ফুড অ্যান্ড ইউনিফর্মস আর অলসো প্রোভাইডেড টু মোটিভেট দ্য লেজার প্রিভিলেজড টু সেন্ড দেয়ার চিলড্রেন টু স্কুলস। অনেক বাড়ি আছে যারা এখনও অবধি দুবেলা দুমুঠো ঠিক করে খেতে পারে না, স্কুলগুলো কি করে, সেখানে মিড ডে মিলের ব্যবস্থা করে। তার মানে কি, পড়াশুনোর তাগিদ যতটা না, তার থেকে বেশি খাওয়ার তাগিদে তারা কি করবে, স্কুলে যাবে, কারণ মিড ডে মিলটা তারা স্কুলে গিয়ে পাবে। লেজার প্রিভিলেজড বলতে যারা গরিব, মানে যাদের অবস্থাটা খুবই খারাপ, যারা দুবেলা দুমুঠো খেতে পারে না, তারা তাদের বাচ্চাকে পাঠায় স্কুলে, তখন কি এক তো শিক্ষা পাবেই, তার সাথে তারা খাবারটাও পাবে। সেই কারণে এভরিওয়ান শুড personally contribute by taking the task of teaching at least one child, either through volunteering with an NGO. NGO মানে হচ্ছে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, or teaching domestic help or other children at home. প্রত্যেকেই কী করে, কন্ট্রিবিউট করে বলতে খরচ করে, ঠিক আছে, যাতে বাড়িতে অন্তত একটা বাচ্চাও
সে শিক্ষা পেতে পারে সেটার ব্যবস্থা কারা করে? এনজিও। এনজিও মানে নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, যারা হচ্ছে সরকারের না, এরা হচ্ছে প্রাইভেট। এরা কি গরিবদেরকে সাহায্য করে থাকে, ঠিক আছে, বিভিন্ন বইপত্র দিয়ে থাকে, জামা কাপড় দিয়ে থাকে, ঠিক আছে, এদের মাধ্যমে তারা সাহায্য পেয়ে তারা পড়াশোনাটা চালায়, অথবা হতে পারে কি টিচিং ডোমেস্টিক হেল্প, অনেকে বাড়িতে প্রাইভেট টিউটর রেখে দেয়, তাদের মাধ্যমে পড়াশোনা চালায়, ঠিক আছে। দ্য গভর্নমেন্ট হ্যাজ অ্যাডপ্টেড মেনি initiatives like Sarva Shikha Abhijan and Beti Bachao Beti Padhao for ensuring education to every child, especially the girl child. সরকার থেকে এরকম অনেক সংস্থা খুলেছে, সর্বশিক্ষা অভিযান, বেটি বাঁচাও বেটি পড়াও, এগুলোর মাধ্যমে অন্তত বিশেষ করে যাতে মেয়েরা ভালোভাবে শিক্ষা পায় সেই বিষয়ে গভর্নমেন্ট কিন্তু একদম এনশিওর, ঠিক আছে। এগুলো হচ্ছে শিক্ষাদানের এক একটা কেন্দ্র। নেক্সট আসবো ন্যাচারাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ। এটা কি? দেয়ার আর মেনি ন্যাশনাল পার্কস অ্যান্ড ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিজ ইন ইন্ডিয়া। মানে হচ্ছে ন্যাশনাল মানে পার্ক আর ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে কি যেসব পশুরা এন্ডেঞ্জার্ড, যারা শিকার করে করে যাদেরকে মেরে ফেলা হচ্ছে, যাদের সংখ্যা প্রায় কমে এসছে, সেই সব পশুদের এইসব জায়গায় রাখা হয়। দে প্রোভাইড শেল্টার টু এ নাম্বার অফ অ্যানিমালস অ্যান্ড বার্ডস। এখানে প্রচুর পশু থাকে, প্রচুর অ্যানিমালস থাকে। সাম অফ দেম আর জিম করবেট ন্যাশনাল পার্ক ইন উত্তরাখণ্ড। উত্তরাখণ্ডের একটা ফেমাস ন্যাশনাল পার্ক হলো জিম করবেট ন্যাশনাল পার্ক। গার ফরেস্ট ন্যাশনাল পার্ক ইন গুজরাট, বন্দিপুর ন্যাশনাল পার্ক ইন কর্ণাটক, বান্ধবগড় ন্যাশনাল পার্ক ইন মধ্যপ্রদেশ, কাজিরঙ্গা ন্যাশনাল পার্ক ইন আসাম, ভারতপুর বার্ড স্যাংচুয়ারি ইন রাজস্থান, চিল্কা লেক বার্ড স্যাংচুয়ারি ইন ওড়িশা অ্যান্ড মায়ানি বার্ড স্যাংচুয়ারি ইন মহারাষ্ট্র। এই যে কটা নাম তোমরা পড়লে সেগুলো গভর্নমেন্টের দ্বারা তৈরি করা কিছু তোমার সংস্থা, যেখানে এন্ডেঞ্জার্ড অ্যানিমালস বার্ডস, এখানে ওদেরকে শেল্টার দেওয়া হয়েছে। উই ক্যান সি দ্য অ্যানিমালস অ্যান্ড বার্ডস ইন দেয়ার ন্যাচারাল হ্যাবিটেটস ইন দিস পার্ক। যেরকম পরিবেশে থাকলে ওরা ভালো থাকবে, এই ভেতরে পার্কের পরিবেশটা ঠিক সেইভাবেই কিন্তু ন্যাচারালভাবে সুন্দরভাবে করা হয়েছে। It is the responsibility of the government to take care of these parks and sanctuaries. এই সরকারের এটা দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে যাতে পার্ক আর স্যাংচুয়ারিজগুলো কী হয়, ভালোভাবে সংরক্ষিত থাকে, তাদের দেখাশোনাটা ভালোভাবে হয়। Many parks in cities have been created for recreational purpose. Recreational মানে আমি আগের চ্যাপ্টারে বলেছি বিনোদনমূলক, ঠিক আছে। বিনোদনমূলক কাজের জন্য কিন্তু অনেক পার্ক ইউজ করা হয়। ওয়ান ক্যান এনজয় নেচার, প্লে, ওয়াক অ্যান্ড হ্যাভ পিকনিকস। তাহলে এই প্লে, ওয়াক আর পিকনিক আমরা পার্কে অনায়াসেই করতে পারি। দেয়ার আর ওয়াকিং ট্র্যাকস ইনসাইড দ্য পার্কস, সুইংস অ্যান্ড স্লাইডস ফর চিলড্রেন। ঠিক আছে, এই বাচ্চাদের খেলার মতো অনেক জিনিসই পার্কগুলোতে থাকে। দেয়ার আর অলসো বেঞ্চেস ফর পিপল টু সিট অ্যান্ড রিল্যাক্স। এখানে বেঞ্চ থাকে যাতে মানুষরা এখানে বসতে পারে এবং রিল্যাক্স করতে পারে। ইন দ্য মর্নিংস অ্যান্ড ইভিনিংস ওয়ান ক্যান সি পিপল ডুইং যোগা অ্যান্ড এনজয়িং নেচার। অনেকেই দেখবে ভোরবেলা যদি কখনো পার্কে হাঁটতে যাও তাহলে দেখবে অনেকে যোগা করছে, ব্যায়াম করছে। তাহলে এগুলো কি পার্ক থাকলে অনায়াসে আমরা নেচারটাকে, যেহেতু ভেতরটা এত সুন্দর ন্যাচারালভাবে তৈরি, নেচারটাকে আমরা উপভোগ করতে পারি। বিশেষ করে শহরে যা দূষণ, ওইটুকু জায়গায় গাছপালা তো বেশি থাকে, সেখানটাই যেন আমরা সুস্থভাবে স্বাভাবিকভাবে আমাদের ব্রিদিং সিস্টেমটা ভালোভাবে চালাতে পারি। These parks are usually maintained by the residents of the area, but the government also provides help to maintain them. এই পার্কগুলো সাধারণত এলাকাবাসীরাই সংরক্ষিত ভালোভাবে দেখাশোনা করে থাকে, তার সাথে গভর্নমেন্টও এগুলো মেনটেন করে। Let us look at some ways in which we can contribute. আমরা কীভাবে এগুলো দেখাশোনা করতে পারি? Keep them clean and do not litter. এগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখো এবং ময়লা এখানে ফেলবে না। ডু নট ব্রেক দ্য সুইংস, স্লাইডস অ্যান্ড বেঞ্চেস। এখানকার যে প্রপার্টিগুলো মানে দোলনা, স্লিপ, বেঞ্চ, এগুলো কখনো ভাঙবে না। ডু নট প্লাক ফ্লাওয়ার্স, এখানকার ফুল তোলা যাবে না। তো এটা হলো আজকে পাবলিক সার্ভিস ফুল চ্যাপ্টার এক্সপ্লেনেশন। আমার আগের ভিডিওতে আছে অনেকগুলো মানে এই চ্যাপ্টার এখানে ফুল এক্সপ্লেন করা আছে। যদি কোনোভাবে মিস হয়ে গিয়ে থাকে তবে আমার ডেসক্রিপশন বক্সে একটু চেক করো,
ওখানে প্রত্যেকটা ভিডিও লিঙ্ক দেওয়া আছে। এর পরবর্তী ভিডিওতে আমি এই পাবলিক সার্ভিসের যে এক্সারসাইজটা আছে এই এক্সারসাইজটা আমি করিয়ে দেবো। উপরন্তু এর যে এক্সট্রা কোয়েশ্চেন্স হয় এক্সারসাইজ বাদ দিয়ে সেগুলো আমি করিয়ে দেবো। আবারও বলছি, যদি আমার নোটসগুলো, আমার পড়ানোটা তোমাদের ভ্যালুয়েবল বলে মনে হয় তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, বেল আইকনটা প্রেস করো, যাতে প্রত্যেকটা ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। তো আজকে এই অবধি, বাই, টেক কেয়ার।